আমি এই চোখে দেখতে পারি না গো নবীজি। মসজিদে আজান হওয়ার পরে আমার জন্য মসজিদে আসা কষ্ট হয়ে যাবে। আমি চোখে দেখতে পাই না, আমি ঠিকভাবে হাঁটতে পারি না, আমি ওই রকম ভাবে মসজিদে আমি যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমাকে যদি এই নামাজ থেকে রুখসত দেওয়া যায় কিনা আপনি একটু চিন্তা করেন। আর আপনি নামাজ না পড়বেন, এই ফ্যামিলির এই পরিবারের মধ্যে বরকত হবে না, কোনো দিক দিয়ে আপনি উন্নতি করতে পারবেন না। নবীজি বলছেন বেনামাজির জন্য 5টা শাস্তি রয়েছে। কয়টা? অথচ আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি তোমাদেরকে অহেতুক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। অবশ্যই আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটা কি? আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের মৌতের মালিক কে? আল্লাহ। কে টাকা হলা হবে, কে ধনী ব্যক্তি হবে সেটা জানে কে? আল্লাহ। কাকে আল্লাহ কোন সময় মৃত্যু দান করবে সেটা জানে কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমার জীবন এবং মরণ আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ সেটা গোপন করে রেখেছি। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদেরকে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমরা কখনো ভাবতে পারবে না যে আমি আল্লাহ তোমাদের কি অহেতুক কারণে সৃষ্টি করেছি। তাহলে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি আল্লাহ জিন এবং মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য পাঠিয়েছি। সেই গোলামি এবং দাসত্ব করার জন্য আমার আল্লাহ সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক। ঈমান আনার পর ঈমানের স্তম্ভ হলো 5টি। ঈমান আনার পর বান্দার প্রতি অবশ্যক করণীয় হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন নামাজ আদায় করবা, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কিভাবে আদায় করতে হবে? আমার আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু আদায় করো। সুবহানাল্লাহ। অর্থাৎ জামাতের কথা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করেছেন। মসজিদ আজান হওয়ার পরে ঘরে নামাজ পড়লে নামাজ হবে ঠিক, কিন্তু ঘরে নামাজ পড়লে আর মসজিদে নামাজ পড়লে দুই নামাজ পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ঘরের ভিতরে যদি নামাজ পড়েন, 1 রাকাতের নামাজের বিনিময়ে 1 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর মসজিদে যখন জামাতের সাথে নামাজ আদায় করবেন, নবী বলেন 1 রাকাত নামাজের অংশের পরিমাণে আমার আল্লাহ 25 রাকাতের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য জামাতে এসে নামাজ আদায় করতে হবে। আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি আল্লাহ আমার কাছের মধ্যে আইনা আমার সাক্ষাতে মেরাজের মাধ্যমে আমার বন্ধুকে আমি আইনা আমার সামনে আমার নবীর দিদার দর্শন করেছি। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী শরীরে আমার আল্লাহকে দেখেছেন, বিশ্বাস আছে তো? আমার নবী শরীরে মেরাজে গিয়ে আমার আল্লাহকে দেখেছেন। নবী বলেন, আল্লাহ আমি নবী মেরাজে আইসা আপনার এই সব কিছু আমি আল্লাহ নাজ নিয়ামত দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, পরকালে কাকে কেমন শাস্তি দেওয়া হবে আমার নবীকে তাও আল্লাহ ঘুরিয়ে দেখিয়েছেন। কোন পাপ করলে কোন শাস্তি দেওয়া হবে আমার নবী সব দেখেছেন। আমার নবীকে আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীতে চলে যাওয়ার পরে আপনার জন্য আমি হাদিয়া দিয়েছি 5 ওয়াক্ত নামাজ। আর এই 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকভাবে আদায় করবে, ঠিকভাবে জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আপনার উম্মতের সাথে আমি আল্লাহ 5 বার মোলাকাত করব। দৈনিক কয়বার? নামাজে দাঁড়ায় আল্লাহকে দেখি না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দেখেন কিনা? আরো জোরে কন। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এই বিশ্বাসটার নামই হচ্ছে ঈমান। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমাদের নবীকে আমরা কর্মচক্ষে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বান্দা যখন নামাজ দাঁড়ায় আমার আল্লাহ বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আমি আল্লাহ বান্দার নিকটতম থেকে আরো নিকটতম হয়ে যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ নিকটের চাইতে আরো নিকটে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায়া ভংসং করে অনেক নামাজি ব্যক্তিরা রয়েছে যারা নামাজের সম্পর্কে মাসলা মাসাইল জানে না বলতেই চলে, তারপর নামাজ কিভাবে আদায় করতে হবে সেই বিষয়ে আমরা অনেক গাফেল রয়েছে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই নামাজের ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন অন্ধ লোক গেলেন। কি লোক? অন্ধ লোক গেলেন আমার নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, আমি আপনার অন্ধ সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই চোখে দেখতে পারি না গো নবীজি, মসজিদে আজান হওয়ার পরে আমার জন্য মসজিদে আসা কষ্ট হয়ে যাবে, আমি চোখে দেখতে পাই না, আমি ঠিকভাবে হাঁটতে পারি না, আমি ওই রকম ভাবে মসজিদে আমি যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমাকে যদি এই নামাজ থেকে রুখসত দেওয়া যায় কিনা আপনি একটু চিন্তা করে বলেন। বলেন না মারহাবা। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবী, ঠিক আছে তোমাকে রুখসত দেওয়া হলো। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন আমার নবী আবার তাকে ডাক দিলেন, ডাক দিয়া বলে, ও সাহাবী, অন্ধ সাহাবী, আগে বলো মসজিদে যখন আজান হয় সেই আজানের আওয়াজ তোমার কানের ভিতরে যায় কিনা? সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে যখন আজান হয় সেই আজান আমি শুনতে পারি। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, চোখে দেখতে পারো না, অসুবিধা নাই, আজান যখন তুমি কানে শুনতে পারো, তুমি আজানের জবাব দেখা মসজিদে আইসা জামাতের সাথে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। একজন অন্ধ লোক চোখে দেখে না, তারপরও নবী তাকে নামাজ, এত গুরুত্বপূর্ণ নামাজ থেকে তাকে রুখসত দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আজকালকে আমরা বাহানা করি, তামসা করি, কোনো একটু সমস্যা হলেই বুঝাই, হুজুর আমার তো এই সমস্যা, আমার তো ওই সমস্যা, নামাজে যাইতে পারি না, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ ফজরের নামাজ আদায় করে না। মুসল্লি কাকে বলে? মুসল্লি শব্দের অর্থ কি বুঝেন আপনারা? দেখা দেখি নামাজ পড়লেন মুসল্লি হয়ে গেলেন না। আল্লাহ বলছেন মুসল্লি তারাই যাদের ভিতরে আমি আল্লাহর ভয়
সর্বক্ষণ বিরাজমান থাকে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে একজনের বয়ে, তিনি কে? আরো জোরে বলেন। সমাজে আমাকে ভালো বলবে, আমি মসজিদের কেশিয়ার, আমি মসজিদের সভাপতি, আমি এলাকার চেয়ারম্যান, আমি নামাজ না পড়লে মানুষ আমাকে মন্দ বলবে। এই চিন্তা ভাবনা করে যদি নামাজ পড়ে, আল্লাহর কসম করে বলি, এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থাৎ নামাজ পড়ার পরেও আপনাকে জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। এর জন্য নামাজ পড়তে হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে নামাজের মধ্যে আল্লাহ নিজে স্বয়ং ওয়াদা করছে, আমি আমার বান্দার সাথে সাক্ষাৎ করি। সুবহানাল্লাহ। নিকটের চাইতে নিকটে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা তখন নামাজে দাঁড়ায়া যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, তখন আলহামদুলিল্লাহ সূরা আমরা যখন তেলাওয়াত করি, আল্লাহর সাথে আমাদের কথা বলা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির সামনে আসলে আমরা তাদের সাথে কথা বলি, ঠিক কিনা? ফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলি। আল্লাহ বলেন আমার বান্দা আর আমার মাঝে কথা শুরু হয় যখন আমার বান্দা নামাজে দাঁড়ায় যায়। আমাদের সব দুঃখ সুখের মালিক তো তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের দুঃখে রাখতে পারে, তিনি আমাদেরকে সুখ দিতে পারে, তিনি আমাদেরকে সর্ব টেনশন থেকে মুক্ত রাখতে পারেন। ঠিক কিনা বলেন? ওই আল্লাহকে তো আমাদের সন্তুষ্টি করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি সন্তুষ্টি না করেন, তাহলে তো দুনিয়াও বরবাদ, আখিরাও বরবাদ হয়ে যাবে। নামাজ খুব গুরুত্বপূর্ণ। নামাজ যদি আপনি না পড়েন, আপনি যতই নিজেকে মুমিন মনে করেন, ইমানদার মনে করেন, আপনি প্রকৃত মুমিন ইমানদার হতে পারবেন না। সম্মানিত সুধী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস পড়ব। নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারাকাস সালাহ। আল্লাহু আকবার। নবীজি বলছেন, যে ব্যক্তি মসজিদে আজান হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে সে নামাজ ত্যাগ করলো, নামাজ পরিহার করলো, নবীজি বলেন বান্দা আর কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। বুঝতে পারছেন কত বড় সাংঘাতিক কথা? বলছেন নামাজ, বান্দা আর কুফরির মধ্যে পার্থক্য কি? নামাজ ত্যাগ করা। আপনি মুমিন মুসলমান, আপনার মধ্যে লেবাসুত তাকওয়া নাই, আপনার মধ্যে মুসলমানের কোনো খালছান নাই। আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, সপ্তাহে যারা নামাজের মধ্যে আসেন যুবকরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত। সপ্তাহে তো একদিন ভাত খাই না আমরা, নাকি? সপ্তাহ যদি একদিন ভাত খাই, সারা সপ্তাহ চলবো? কথা বলে না। ভাত তো দৈনিক 3 বেলা খাইতে হয়। কথা বলে না। ভাত খাবার খাইতে হয় না? আহার করতে হয় না? সেই রিজিক দিয়েছেন কে? আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, খাওয়ার ক্ষমতা আছে? কথা বলে না। আল্লাহ বলেন, তুই আমার ইবাদত করস না, তুই আমার গোলামি করস না, তোর খাবার, তোর মুখ আমি বন্ধ করে দিছি, তুই খাবার গ্রহণ করতে পারবে না। আল্লাহ যদি আমাদেরকে এমন কিছু রোগ দেয় যে রোগের কারণে আমরা খাবার গ্রহণ করতে পারি না, তাহলে আমাদের এই জীবন নিয়ে বেঁচে থাকার লাভ কি হবে? ঠিক কিনা বলেন? ভাত খাই দৈনিক 3 বেলা, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? দুনিয়ার জন্য কত পরিশ্রম করেন। আমি সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে আমি হাঁটতে যাই, তখন দেখি অনেক মানুষ যারা খেতে কামারে কাজ করে ভোরবেলা বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাদের একটা চিন্তা, পরিবারের চিন্তা, সংসারের চিন্তা, দুনিয়ার জন্য তারা ভোরবেলা বের হয়ে যায় রিজিকের সন্ধানে। আল্লাহ তো বলছেন, তোমার রিজিক আমি আল্লাহ ব্যবস্থা করে নিচ্ছি, রিজিকের মালিক আমি আল্লাহ। সারাদিন যখন একটা বেনামাজি কাজ করে, তখন তার এই কাজের মধ্যে বরকত থাকে না, এই খামাই রুজির মধ্যে কোনো বরকত। এই জন্য অনেকে বলে থাকেন, দেখবেন বলেন যে হুজুর আপনাদের টাকার মধ্যে বরকত আছে। বলেন কি না? আপনারই তো বলেন যে হুজুর 50,000 টাকা মাসে ইনকাম করার পরও আমার অভাব যায় না, আমার ঘাটতি পোড়ায় না। কিন্তু একজন মসজিদের ইমাম অল্প টাকা বেতন দিয়ে কিভাবে তার সংসার চালায় কে? আর জোরে বলেন। এর জন্য আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আপনি আল্লাহর হক আদায় করেন,
আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফুরি করলো। এখন কুফুর করলে কি ঈমান হারা হয়ে যাবে? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন যে বান্দা আর কুফুরের মধ্যে পার্থক্য হলো নামাজকে ত্যাগ করা। একটা হচ্ছে নামাজ ত্যাগ করা, আর একটা হচ্ছে নামাজ অস্বীকার করা। কি করা? কেউ নামাজ পড়ে না আর কেউ নামাজ অস্বীকার করে। যে অস্বীকার করে সে কি করলো? কুফরি করলো। আর যে কুফরি করলো সে মুশরিক হয়ে গেল, সে আল্লাহকেই বিশ্বাস করে না। তাহলে তো সে আর ইমানদার রইল। আর যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে যদিও কুফরের অন্তর্ভুক্ত না হয় কিন্তু কুফরের কাছাকাছি চলে যায়। যেরকম না নাউজুবিল্লাহ। তাহলে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা যাবে? নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, কি হয়? এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, মানে ছেড়ে দেওয়া না, বলছে যদি কাজা হয় 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর আমরা নামাজ পড়ি না, কত নামাজ যে চলে যাইতেছে কোনো হিসাব নাই। সম্মানিত হাজিরিন, নামাজের প্রতি আমাদের মনোযোগী হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার পরিবার আপনি নামাজ না পড়বেন এই ফ্যামিলির, এই পরিবারের মধ্যে বরকত হবে না, কোনো দিক দিয়ে আপনি উন্নতি করতে পারবেন না। নবীজি বলছেন বেনামাজির জন্য 5টা শাস্তি রয়েছে। কয়টা? 5টা শাস্তি। 1 নাম্বার হচ্ছে সে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কি হবে না? কালিমা নসিব হবে না। সে চিৎকার করে করে মনে করবে যে আটলান্টিক মহাসাগরের পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তখন তার পিপাসা মিটবে না। তার এমন পরিণত হবে তার মুখ দিয়া কালিমা উচ্চারণ হবে না। 2 নাম্বার হলো কবরের আযাব। মুনকার নাকিরের প্রশ্নের জবাব তো সে দিতেই পারবে না। 3 নাম্বার হলো ফুলসিরাতের পুল পার হতে পারবে না। ডাইন হাতে আমলনামা দিবে না, বাম হাতে আমলনামা দিবে। তাকে আল্লাহ কঠিন হিসাবের সময় কঠিন বিচারের শাস্তির আওতায় নেবে। আল্লাহ পাক আমাদেরকে সে শাস্তি থেকে হেফাজত